Hello boys, today I am going to discuss the activities of building to remember or buildings to remember. Before going to towards activity 1, 2 or 3, first of all we have to answer some question from the very beginning of lesson number 8 buildings to remember. অর্থাৎ buildings to remember প্রথমে কতগুলো ছবি দেওয়া আছে, সেই ছবিটা দেখে আমাদেরকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা যখন অ্যাক্টিভিটি করাবো তখন আমি করে দেব। তাহলে এখানে কতগুলো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলোতে কিছু এবং কোন জায়গায় সেটা কি নামে বিখ্যাত এবং কোন জায়গায় অবস্থিত সেটা দেওয়া আছে। যেমন কোণারক সান টেম্পল, কোণারকের সূর্য মন্দির, সেটা কোণারক এবং উড়িষ্যাতে অবস্থিত। কতগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তরগুলো তাহলে তোমাদেরকে প্রথমে করব, তারপর অ্যাক্টিভিটি 1, 2, 3 বা অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো আলোচনা করব। ওকে, তাহলে প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড। চারমিনার কোথায় অবস্থিত? ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে চারমিনার অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে অবস্থিত। তাহলে আমরা লিখব চারমিনার, হোয়ার ইজ দ্য চারমিনার লোকেটেড। তাহলে লিখব দ্য চারমিনার ইজ লোকেটেড, দ্য চারমিনার ইজ লোকেটেড Charminar is located in Hyderabad of Andhra Pradesh. Andhra Pradesh. অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত। 2 নম্বর দেওয়া আছে হুইচ ফেমাস প্লেস ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ। কোন বিখ্যাত প্যালেস অর্থাৎ কোথায় মুর্শিদাবাদে কোন বিখ্যাত প্যালেস অবস্থিত? তাহলে মুর্শিদাবাদে আমরা জানি হাজারদুয়ারি প্যালেস অবস্থিত। হাজারদুয়ারি Palace is located in Murshidabad. Located in Murshidabad. Okay. Question number 3. Where is the Golden Temple located? Golden Temple অমৃতসর পাঞ্জাবে অবস্থিত। তাহলে লিখব the Golden Temple is located in Amritsar of পাঞ্জাব। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। Question number 4. Which famous monument is situated in Delhi? দিল্লিতে কি অবস্থিত? কোন ফেমাস জিনিস মনুমেন্ট অবস্থিত? এটা কুতুব মিনার। এ ফেমাস মনুমেন্ট ইজ সিচুয়েটেড ইন দিল্লি। কুতুব মিনার
Qutub Minar, a famous monument, is situated in Delhi. Question number 5. Where is the Victoria Memorial situated? Victoria Memorial is situated in Kolkata of West Bengal. তাহলে লিখবো the Victoria Memorial is situated in Kolkata of West Bengal. West Bengal Kolkata অবস্থিত. Question number 6. Where is the Konark Sun Temple situated? Konark Sun Temple কোথায়, সূর্য মন্দির কোথায় অবস্থিত? The Konark Sun Temple is situated in Konark of Orissa. And lastly, do you know the name of any other famous monument? অর্থাৎ তুমি কি অন্য কোনো মনুমেন্টের নাম জানো? তাহলে লিখবো আমরা হ্যাঁ ইয়েস আমরা জানি. Yes, I know the name of another famous monument. I know the name of another famous monument. It is the Taj Mahal. It is the Taj Mahal. Okay, অর্থাৎ এটা হলো তাজমহল. তাহলে এখানে যতগুলো ছবি আকারে দেয়া ছিল সেই কোশ্চেনের উত্তরগুলো তোমাদেরকে করে দেওয়া হলো এবং কোশ্চেন নাম্বার এরপরে অ্যাক্টিভিটি 1, 2, 3 তোমাদেরকে করে দেওয়া হবে. অ্যাক্টিভিটি 1, 2, 3 করে দেওয়ার আগে তোমাদেরকে করতে হবে এই অংশটা ওয়াইপ আউট করতে হবে. অ্যাক্টিভিটি 1 একটা ছকের সাহায্যে টেক্সট থেকে নেওয়া অংশ তোমাদেরকে পূরণ করতে হবে. তাহলে এটা আমি ফার্স্ট অফ অল আই হ্যাভ টু ওয়াইপ আউট অল দিস, অর্থাৎ প্রথমত আমাকে এটা মুছে ফেলতে হবে. In activity 1, we have a table. We have to fill up all this table. First of all, প্রথমত যেটা দেয়া আছে একটা টেবিল আকারে দেয়া আছে, এক নম্বর দেয়া আছে নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, অর্থাৎ নেম অফ দ্য মনুমেন্ট ভিজিটেড, কোন জায়গা বেড়ানো হয়েছিল. তাহলে বেড়ানো হয়েছিল দ্য ব্যান্ডেল চার্চ. এই অংশটা দেয়া আছে, প্রথমে এটা দেয়া আছে. ওকে, তাহলে এই দ্বিতীয় থেকে আমাদেরকে করতে হবে
দ্বিতীয় দেওয়া আছে লোকেশন অফ দ্য মনুমেন্ট। লোকেশন অফ দ্য মনুমেন্ট অর্থাৎ কোথায় এটা অবস্থিত। এটা অবস্থিত ব্যান্ডেলে, তাহলে আমরা লিখব ব্যান্ডেল। therefore the answer will be ব্যান্ডেল। নাম্বার অফ টিম মেম্বার্স, নাম্বার অফ টিম মেম্বার্স, দলের সদস্য সংখ্যা 25। ওকে, 25 জন ছিল, সেখানে বেড়াতে গিয়েছিল। 4 মিনস অফ ট্রান্সপোর্ট অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা কিভাবে হয়েছিল বা উপায়। মিনস অফ ট্রান্সপোর্ট, they had gone to Bendel Church by bus, তাহলে the answer will be the bus। 5 the Mughal emperor mentioned here অর্থাৎ কোন মুঘল সম্রাটের কথা এখানে বলা হয়েছিল। the Mughal emperor mentioned here, এখানে আকবরের কথা বলা হয়েছে। এম্পারার আকবর লিখছি। Emperor Akbar, okay, therefore the answer will be Emperor Akbar। And lastly question number 6, the year the church was built, the year the church was built অর্থাৎ কোন সময়ে চার্চটি গঠন করা হয়েছিল। এটা আমরা জানি 1599 সালে এটা গঠন করা হয়েছিল, 1599। ওকে, therefore the answer will be 1599। ওকে, ইন অ্যাক্টিভিটি 2, এটা হলো অ্যাক্টিভিটি 1, আমি লিখতে ভুলে গেছি। অ্যাক্টিভিটি 2 কতগুলো ওয়ার্ড দেয়া আছে এবং তাদের সঠিক উত্তরটা টেক্সট থেকে নিতে হবে এবং সে সিমিলার মিনিং ওয়ার্ড সেখান থেকে নিতে হবে। প্রথমে দেয়া আছে আনসার, আনসার উত্তর হবে রিপ্লাইড, অর্থাৎ উত্তর দিয়েছিল। 2 নম্বর আছে স্টিয়ারিং, এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, হবে লুকিং। তারপর আছে টোল্ড, হবে সেড। 4 নম্বর আছে স্টার্টেড, হবে বিগান। 5 এস্টাবলিশ, হবে বিল্ড। এবং লাস্টলি 6 আছে ক্যারিড অন, ক্যারিড অন হবে কন্টিনিউ। ওকে, তাহলে অ্যাক্টিভিটি 1 এবং 2 তোমাদেরকে করে দেওয়া হলো। অ্যাক্টিভিটি 3 করার আগে তাহলে আমাকে এই অংশটা মুছে ফেলতে হবে, ওয়াইপ আউট করতে হবে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 3 একটু গ্রামার দেওয়া আছে, তাই আমাকে এটা পুরোটা লিখতে হবে এবং লিখে একটু
বোঝাতে হবে। তাহলে আমি প্রথমত এই অ্যাক্টিভিটিগুলো মুছে ফেলবো। Activity 3, fill in the blanks with the correct form of the given verbs in the bracket. Two verbs are there in each for each sentences, and we have to choose the correct verb form. অর্থাৎ অ্যাক্টিভিটি 3 তে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য দুটো করে ভার্ব ফর্ম দেওয়া আছে, আমাদেরকে সঠিক ভার্ব ফর্মটা লিখতে হবে। দেখো কিভাবে করবে। প্রথমে যেমন দেওয়া আছে, লাস্ট সানডে last Sunday Reba dash visited the zoo. ওকে, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে তোমাদেরকে এই শূন্যস্থানে লিখতে হবে। তাহলে কিভাবে বুঝবে কোনটা হবে? দেখো এখানে একটা এজেন্ট দেওয়া আছে লাস্ট সানডে, অর্থাৎ এটা তাহলে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। তাহলে আমরা বলতে পারবো কি এটা ভিজিটেড হবে, বলতে পারবো এটা ভিজিটেড হবে, বিকজ দেয়ার আর এ পাস্ট এজেন্ট, দেয়ার ইজ এ পাস্ট এজেন্ট লাস্ট সানডে, সো উই ক্যান রাইট ডাউন দ্য past form of the verb form visit. Okay, therefore the answer will be visited. অর্থাৎ ভিজিটের যে পাস্ট ফর্ম ভিজিটেড সেটা আমরা লিখতে পারবো। 2 নম্বর দেয়া আছে, they drank coffee every day. They drank coffee অর্থাৎ তারা প্রত্যেক দিন কফি খায়। এভরিডে মিন্স প্রত্যেক দিন। তাহলে আমরা জানি প্রত্যেক দিনকার যদি কোনো কাজ, কোনো অভ্যাস, কোনো কাজ বোঝায় সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করি। তাহলে এক্ষেত্রে ড্রাঙ্ক হবে না, সেক্ষেত্রে হবে ড্রিঙ্ক। ওকে, দ্য আনসার উইল বি ড্রিঙ্ক, যেহেতু কাজটা প্রতিদিন হয়, প্রতিদিনকার একটা অভ্যাস। কোশ্চেন নাম্বার 3, ফার্মার্স grew crops in the field. Farmers dash grew crops in the field. অর্থাৎ চাষিরা মাঠে শস্য বপন করে, তাহলে বা ফলায়, তাহলে এটা চিরদিন সত্য, চিরন্তন সত্য। তাহলে চিরন্তন সত্য হলেও সেটা আমরা বর্তমান কালে বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করি, তাহলে সেই ক্ষেত্রে উত্তরটা হবে গ্রো। আর গ্রো তো পাস্ট টেন্স, তাহলে উত্তর এটা হবে না। ওকে, কোশ্চেন নাম্বার 4, the boys enjoyed the football match yesterday. The boys dash enjoyed the football match yesterday.
yesterday অর্থাৎ গতকাল, যেহেতু এই ক্ষেত্রেও সে একের মতোই, যেহেতু একটা পাস্ট এজেন্ট আছে, একটা অতীত সময়ের বর্ণনা আছে, তাহলে এটা আমাদের এই ড্যাশের জায়গায় অতীতকালটাই করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে উত্তর হবে এনজয়েড। ওকে, কোশ্চেন নাম্বার 5, Subir Singh sang a patriotic song yesterday. Subir Singh sang a patriotic song yesterday, অর্থাৎ সুবীর গতকাল একটা দেশাত্মবোধক গান গেয়েছিল। তাহলে এই ক্ষেত্রেও সেই আগেটার মতো 4 নম্বর মতোই, যেহেতু একটা পাস্ট এজেন্ট yesterday আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা পাস্ট টেন্স হবে, অর্থাৎ sang উত্তর হবে। ওকে, কোশ্চেন নাম্বার 6, we went to school every day by bus. We dash went to school every day by bus, অর্থাৎ আমরা প্রত্যেকদিন স্কুলে যাই। তাহলে এটা যেহেতু একটা প্রতিদিনের কাজ, প্রতিদিনকার অভ্যাস, প্রতিনিয়ত হয়, তাহলে এটাও কি হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হবে, প্রতিদিনকার কাজ। তাহলে এই ক্ষেত্রে ওয়েন্ট হবে, এটা ওয়েন্ট হবে না, গো হবে। ওকে, তাহলে যেহেতু এটা প্রতিদিনের একটা অভ্যাস, তাই এটা আর অতীত এজেন্টও কোনো কিছু নেই, yesterday নেই, তাহলে সেই ক্ষেত্রে এটা হবে গো। এভাবে তাহলে তোমরা অ্যাক্টিভিটিগুলো লিখবে এবং করবে। আজ অ্যাক্টিভিটি 3 পর্যন্তই। পরবর্তী অ্যাক্টিভিটিসগুলো পরবর্তী ক্লাসে তোমাদেরকে আলোচনা করা হবে। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে এই অ্যাক্টিভিটি 1, 2, 3 এবং প্রথমে যে ছবি সহকারে প্রশ্ন দেওয়া আছে, সেই ছবি সহকারে কীভাবে প্রশ্নের উত্তর দিতে হয় সেটা এই ভিডিওর সাহায্যে তোমরা বুঝতে পারবে, বা এই ভিডিওটা তোমাদেরকে সেই অ্যাক্টিভিটিসগুলো করতে সাহায্য করবে। If you have any problem regarding this video or these activities, you can write down a message below. Thank you. That's all for the day and for the moment. All the other activities will be done in my next video. Okay, thank you very much.